এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশল বিস্ময়, এক সপ্তাহাচার্যের একটি, দি গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীন, মনে হচ্ছে পৃথিবীর চূড়ায় অবস্থান করছি আমি। এন্ডলেস ওয়াল, এটা এমন কিছু যা আপনি জীবনে কখনো কল্পনা করতে পারেন না। দশকের পর দশক এটা নিয়ে গবেষণা করা হয়েছে। এখন নতুন টেকনোলজির মাধ্যমে এই রহস্য উন্মোচন করা হয়েছে, যা আগে কখনো হয়নি। আমি জনার্দন বড়াল নতুন দৃষ্টিকোণ থেকে এই গ্রেট ওয়ালকে, এই ড্রাগনকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। চীনের রাজধানী বেইজিংয়ের ঠিক বাইরে এর অবস্থান। প্রতি বছর 1.5 কোটি মানুষ এই গ্রেট ওয়াল দেখতে আসেন এবং মুগ্ধ হয়ে ফিরে যায়। এটি পৃথিবীর বৃহত্তম মানবসৃষ্ট স্থাপত্য। এটি ঠিক কতটা বিশাল এবং বিস্ময় তা না দেখলে বিশ্বাস করা যাবে না। বেইজিং থেকে 70 মাইল উত্তরে এটি জিনচান্ডালিং এর দুর্গম পর্বতমালায় অবস্থিত। শত শত বছর ধরে এই মহাপ্রাচীর অপরিবর্তিত রয়েছে। আপনারা এই মহাপ্রাচীরের ছবি অনেকবার, আমার মনে হয় একাধিকবার দেখেছেন, বই দেখেছেন, পর্যটন বই দেখেছেন, পড়েছেন, কিন্তু এই জগৎটা সম্পূর্ণ ভিন্ন। চোখে না দেখলে এটি সম্পূর্ণ ভিন্ন। প্রতি কয়েকশো ফুট পর পর মাটিতে পাথরের কাঠামো এবং টাওয়ার। এই টাওয়ারগুলো সূক্ষ্ম প্রকৌশলের পরিচয় দেয়। কীরকম সুন্দর ভিতরে, চারিদিকে জালনা এবং 360 ডিগ্রির দৃশ্য এই ভিতরে বসে বাইরে দেখতে পাবেন। সে এক অবিশ্বাস্য ল্যান্ডস্কেপের এক নিখুঁত পরিকল্পনা। এটি মিং রাজারা, মিং ডাইনেস্টি দ্বারা নির্মিত। মিং ডাইনেস্টি প্রায় পুরো চীন জুড়ে 25,000 ওয়াল তারা নির্মাণ করেছেন, যার মধ্যে এটি একটি ওয়াল। 1368 সাল থেকে 1644 সাল পর্যন্ত চীনা শাসকরা, তখনকার রাজারা এই গ্রেট ওয়াল নির্মাণ করেছিলেন। প্রতিটি টাওয়ারগুলোর মাঝে রয়েছে অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা। আমি প্রাচীর বরাবর অদ্ভুত গর্ত দেখতে পাই, যা বাইরের থেকে খোলা। ওখানকে আমি আলাপ করে জানতে পারি যে প্রায় 5 পাউন্ড ওজনের পাথর, সেটিকে তারা এমটি করে এবং তার ভিতরে বারুদ ভরে, অর্থাৎ গান পাউডার ভরে এবং সলতে রেখে তারা সেই গর্ত দিয়ে গড়িয়ে বাইরে বের করে দিতেন, যাতে আক্রমণকারীরা আসতে ভয় পেত এখানে যখন এটা বাস্ট হতো। এবং সেটা কিছুক্ষণ পরপর, কয়েক ফিট পরপর এই ধরনের বাইরের দিকে দেয়া ওয়াল। মিং রাজারা, অর্থাৎ মিং ডাইনেস্টির সেই সময়কার শত্রু মোকাবিলা করার জন্য এই ধরনের আরও অনেক অসাধারণ পদক্ষেপ নিয়েছিলেন। তখনকার সময় মঙ্গলরা ছিল অপরিজীয়, ভয়ঙ্কর। শতাব্দীর পর শতাব্দী ধরে চীন আক্রমণ ও লুটপাট চীনে তারা আক্রমণ এবং লুটপাট চালিয়ে আসছিলেন। এবং তখন চীনা সাম্রাজ্য এই মঙ্গলদের ভয়ে সবসময় তটস্থ ছিলেন। মিং রাজারা তাদের রাজবংশ এবং জনগণকে রক্ষা করার জন্য, এই মোগলদের বাইরে রাখার জন্য তখন তারা এই মহাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা করছিলেন। চীনারা বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এর ভিতরের অংশ উন্মোচন করেছেন, যা দেখে আপনিও
আপনাকেও সমস্ত সেই তখনকার দিনের সেই পরিকল্পনাকে আপনাকে হার মানবে। আমি যেদিকে তাকাই সেই দিকেই মনে হচ্ছে রহস্য। প্রতিটি দুর্গম অংশের কাছে তারা ওয়াল তৈরি করছেন। এই দৃশ্য অবিশ্বাস্য এবং সে এক অবিশ্বাস্য এবং যা চোখে আমি দেখে আমি মাঝে মাঝে আমি বিভ্রান্ত হয়েছিলাম। চীনের যে সেখানের যে সবচেয়ে দুর্গম পাহাড়, সেখানে পর্যন্ত তারা ওয়াল তৈরি করছেন এবং সেই পাহাড়ের চূড়ায় তারা টাওয়ার নির্মাণ করছেন। প্রতিটা পাহাড়ের চূড়ায় তারা টাওয়ার নির্মাণ করছেন। ওরা যেদিক থেকে শত্রু আসবেন তাদের ধারণা, সেখানেই তাদের শত্রু থেকে তারা থামিয়েছিলেন। এবং এই মিং রাজারা এই মোগলদের প্রতিহত করার জন্য তারা সবসময় অতর্কিতভাবে হামলা করত। তারা এই ওয়াল টেপকিয়ে, এই গ্রেট ওয়াল টেপকে তারা কখনোই ভিতরে না আসতে পারেন। এই এক অবিশ্বাস্য আবিষ্কার যা সব কিছু আমাকে বিস্মিত করেছিলেন। এটা এমন একটি কমপ্লেক্স এবং সামরিক ব্যবস্থা যা ওয়েস্ট পর্বতমালার থেকে ওয়াইল্ড ফরেস্ট এবং মরুভূমির মধ্য দিয়ে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। মিং রাজারা তাদের সাম্রাজ্যের সর্বশেষ প্রান্ত পর্যন্ত এই টাওয়ার এবং ওয়াল নির্মাণ করেছিলেন। 5 লক্ষ বর্গ মাইল বিস্তৃত এই টাওয়ার কবি মরুভূমি পর্যন্ত বিস্তৃত, যা দেখলে মনে হবে সেই সময় মিং রাজাদের উচ্চাকাঙ্ক্ষা, প্রকৌশলী নকশা এবং অসীম শক্তির ধারণা এর থেকে পাওয়া যায়। এটা ছিল মেসিভ, আমার কাছে এটা মেসিভ মনে হচ্ছে এবং মেটিকুলাসলি ডিজাইন করা। এই সাম্রাজ্যের রাজারা এইভাবেই করতে চেয়েছিলেন এবং এটাও আমার দৃষ্টিতে ফুটে উঠছে। এটা এমন একটি সামরিক মাস্টার প্ল্যান, মাস্টার পিস, যা শত শত যুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। বেইজিং থেকে আমি একদিনের ট্রিপে এই চীনের মহাপ্রাচীর ড্রাগন দেখার জন্য, চীনের মহাপ্রাচীর দেখার জন্য এখানে আসছি। আমার মতো অন্যান্য সবাই বাড়ি গিয়ে এই গ্রেট ওয়াল আমি দেখে আসছি, সবাই সাথে আলাপ করবেন। এটা এমন একটি জিনিস, এটি উত্তর চীনের উপমহাদেশীয় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত বিশ্বের এক বিশাল বিস্ময়। প্রাচীন সভ্যতার উত্থানে এবং রাজবংশের আধিপত্য বিস্তারে এ এক অনন্য কীর্তি। এই মহাপ্রাচীর বর্তমানে প্রাচীন এবং আধুনিক সভ্যতার এক অংশ হয়ে উঠছে। চেঙ্গিস খান থেকে কুবলাই খান, কনফুসিয়াস থেকে মাও সেতু পর্যন্ত চীনের এই মহাপ্রাচীর দেখিয়ে দেয় কীভাবে চীন নামক দেশটি পৃথিবীর থেকে সবথেকে ধনী দেশ হয়ে উঠছেন এবং এক উচ্চাকাঙ্ক্ষী পরাশক্তি হিসাবে অগ্রসর হচ্ছেন। চীনের এই মহাপ্রাচীর নির্মাণ করতে 14টি চীনা রাজবংশের প্রায় 2500 বছর সময় লেগেছিল। তাই সকল রাজবংশই মঙ্গল আক্রমণকারীদের প্রতিহত করার চেষ্টা করছিলেন, যা পরবর্তী প্রজন্মকেও ক্রমাগত হুমকি দিয়ে আসছিলেন। তাই এই মহাপ্রাচীর সর্বদা জনগণকে সেবা ও সুরক্ষা প্রদান করছিল। এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশল বিস্ময়, এক সপ্তাহাচার্যের একটি, দি গ্রেট ওয়াল অফ চায়না, চীনের মহাপ্রাচীন
মনে হচ্ছে পৃথিবীর চূড়ায় অবস্থান করছি আমি। এন্ডলেস ওয়াল, এটা এমন কিছু যা আপনি জীবনে কখনো কল্পনা করতে পারেন না। দশকের পর দশক এটা নিয়ে গবেষণা করা হয়েছে। এখন নতুন টেকনোলজির মাধ্যমে এই রহস্য উন্মোচন করা হয়েছে, যা আগে কখনো হয়নি। আমি জনার্দন বড়াল নতুন দৃষ্টিকোণ থেকে এই গ্রেট ওয়ালকে, এই ড্রাগনকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। চীনের রাজধানী বেইজিংয়ের ঠিক বাইরে এর অবস্থান। প্রতি বছর 1.5 কোটি মানুষ এই গ্রেট ওয়াল দেখতে আসেন এবং মুগ্ধ হয়ে ফিরে যায়। এটি পৃথিবীর বৃহত্তম মানবসৃষ্ট স্থাপত্য। এটি ঠিক কতটা বিশাল এবং বিস্ময় তা না দেখলে বিশ্বাস করা যাবে না। বেইজিং থেকে 70 মাইল উত্তরে এটি জিনচান্ডালিং এর দুর্গম পর্বতমালায় অবস্থিত। শত শত বছর ধরে এই মহাপ্রাচীর অপরিবর্তিত রয়েছে। আপনারা এই মহাপ্রাচীরের ছবি অনেকবার, আমার মনে হয় একাধিকবার দেখেছেন, বই দেখেছেন, পর্যটন বই দেখেছেন, পড়েছেন, কিন্তু এই জগৎটা সম্পূর্ণ ভিন্ন। চোখে না দেখলে এটি সম্পূর্ণ ভিন্ন। প্রতি কয়েকশো ফুট পর পর মাটিতে পাথরের কাঠামো এবং টাওয়ার। এই টাওয়ারগুলো সূক্ষ্ম প্রকৌশলের পরিচয় দেয়। কী রকম সুন্দর ভিতরে, চারিদিকে জালনা এবং 360 ডিগ্রির দৃশ্য এই ভিতরে বসে বাইরে দেখতে পাবেন। সে এক অবিশ্বাস্য ল্যান্ডস্কেপের এক নিখুঁত পরিকল্পনা। এটি মিং রাজারা, মিং ডাইনেস্টি দ্বারা নির্মিত। মিং ডাইনেস্টি প্রায় পুরো চীন জুড়ে 25,000 ওয়াল তারা নির্মাণ করেছেন, যার মধ্যে এটি একটি ওয়াল। 1368 সাল থেকে 1644 সাল পর্যন্ত চীনা শাসকরা, তখনকার রাজারা এই গ্রেট ওয়াল নির্মাণ করেছিলেন। প্রতিটি টাওয়ারগুলোর মাঝে রয়েছে অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা। আমি প্রাচীর বরাবর অদ্ভুত গর্ত দেখতে পাই, যা বাইরের থেকে খোলা। ওখানকে আমি আলাপ করে জানতে পারি যে প্রায় 5 পাউন্ড ওজনের পাথর, সেটিকে তারা এমটি করে এবং তার ভিতরে বারুদ ভরে, অর্থাৎ গান পাউডার ভরে এবং সলতে রেখে তারা সেই গর্ত দিয়ে গড়িয়ে বাইরে বের করে দিতেন, যাতে আক্রমণকারীরা আসতে ভয় পেত এখানে যখন এটা বাস্ট হতো। এবং সেটা কিছুক্ষণ পরপর, কয়েক ফিট পরপর এই ধরনের বাইরের দিকে দেয়া ওয়াল। মিং রাজারা, অর্থাৎ মিং ডাইনেস্টির সেই সময়কার শত্রু মোকাবিলা করার জন্য এই ধরনের আরও অনেক অসাধারণ পদক্ষেপ নিয়েছিলেন। তখনকার সময় মঙ্গলরা ছিল অপরিজীয়, ভয়ঙ্কর। শতাব্দীর পর শতাব্দী ধরে চীন আক্রমণ ও লুটপাট চীনে তারা আক্রমণ এবং লুটপাট চালিয়ে আসছিলেন। এবং তখন চীনা সাম্রাজ্য এই মঙ্গলদের ভয়ে সবসময় তটস্থ ছিলেন। মিং রাজারা তাদের রাজবংশ এবং জনগণকে রক্ষা করার জন্য, এই মোগলদের বাইরে রাখার জন্য তখন তারা এই মহাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা করছিলেন। চীনারা বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এর ভিতরের অংশ উন্মোচন করেছেন, যা দেখে আপনাকেও সমস্ত সেই তখনকার দিনের সেই পরিকল্পনাকে আপনাকে হার মানবে। আমি যেদিকে তাকাই সেই দিকেই মনে হচ্ছে রহস্য। প্রতিটি দুর্গম অংশের কাছে তারা
ওয়াল তৈরি করছেন। এই দৃশ্য অবিশ্বাস্য এবং সে এক অবিশ্বাস্য এবং যা চোখে আমি দেখে আমি মাঝে মাঝে আমি বিভ্রান্ত হয়েছিলাম। চীনের যে সেখানের যে সবচেয়ে দুর্গম পাহাড়, সেখানে পর্যন্ত তারা ওয়াল তৈরি করছেন এবং সেই পাহাড়ের চূড়ায় তারা টাওয়ার নির্মাণ করছেন। প্রতিটা পাহাড়ের চূড়ায় তারা টাওয়ার নির্মাণ করছেন। ওরা যেদিক থেকে শত্রু আসবেন তাদের ধারণা, সেখানেই তাদের শত্রু থেকে তারা থামিয়েছিলেন। এবং এই মিং রাজারা এই মোগলদের প্রতিহত করার জন্য তারা সবসময় অতর্কিতভাবে হামলা করত। তারা এই ওয়াল টপকিয়ে, এই গ্রেট ওয়াল টপকিয়ে তারা কখনোই ভিতরে না আসতে পারেন। এই এক অবিশ্বাস্য আবিষ্কার যা সব কিছু আমাকে বিস্মিত করেছিলেন। এটা এমন একটি কমপ্লেক্স এবং সামরিক ব্যবস্থা যা ওয়েস্ট পর্বতমালার থেকে ওয়াইল্ড ফরেস্ট এবং মরুভূমির মধ্য দিয়ে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। মিং রাজারা তাদের সাম্রাজ্যের সর্বশেষ প্রান্ত পর্যন্ত এই টাওয়ার এবং ওয়াল নির্মাণ করেছিলেন। 5 লক্ষ বর্গ মাইল বিস্তৃত এই টাওয়ার কবি মরুভূমি পর্যন্ত বিস্তৃত, যা দেখলে মনে হবে সেই সময় মিং রাজাদের উচ্চাকাঙ্ক্ষা, প্রকৌশলী নকশা এবং অসীম শক্তির ধারণা এর থেকে পাওয়া যায়। এটা ছিল মেসিভ, আমার কাছে এটা মেসিভ মনে হচ্ছে এবং মেটিকুলাসলি ডিজাইন করা। এই সাম্রাজ্যের রাজারা এইভাবেই করতে চেয়েছিলেন এবং এটাও আমার দৃষ্টিতে ফুটে উঠছে। এটা এমন একটি সামরিক মাস্টার প্ল্যান, মাস্টার পিস, যা শত শত যুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। বেইজিং থেকে আমি একদিনের ট্রিপে এই চীনের মহাপ্রাচীর ড্রাগন দেখার জন্য, চীনের মহাপ্রাচীর দেখার জন্য এখানে আসছি। আমার মতো অন্যান্য সবাই বাড়ি গিয়ে এই গ্রেট ওয়াল আমি দেখে আসছি, সবাই সাথে আলাপ করবেন। এটা এমন একটি জিনিস, এটি উত্তর চীনের উপমহাদেশীয় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত বিশ্বের এক বিশাল বিস্ময়। প্রাচীন সভ্যতার উত্থানে এবং রাজবংশের আধিপত্য বিস্তারে এ এক অনন্য কীর্তি। এই মহাপ্রাচীর বর্তমানে প্রাচীন এবং আধুনিক সভ্যতার এক অংশ হয়ে উঠছে। চেঙ্গিস খান থেকে কুবলাই খান, কনফুসিয়াস থেকে মাও সেতু পর্যন্ত চীনের এই মহাপ্রাচীর দেখিয়ে দেয় কীভাবে চীন নামক দেশটি পৃথিবীর থেকে সবথেকে ধনী দেশ হয়ে উঠছেন এবং এক উচ্চাকাঙ্ক্ষী পরাশক্তি হিসাবে অগ্রসর হচ্ছেন। চীনের এই মহাপ্রাচীর নির্মাণ করতে 14টি চীনা রাজবংশের প্রায় 2500 বছর সময় লেগেছিল। তাই সকল রাজবংশই মঙ্গল আক্রমণকারীদের প্রতিহত করার চেষ্টা করছিলেন, যা পরবর্তী প্রজন্মকেও ক্রমাগত হুমকি দিয়ে আসছিলেন। তাই এই মহাপ্রাচীর সর্বদা জনগণকে সেবা ও সুরক্ষা প্রদান করছিল।